Coming man with a coffee, company got a salvation boy, more shit. Amazing corner with a get crash you. Company got a salvation. Company got a salvation. Baby, baby. But you both secretly, Bollywood! Hey guys, hope you're doing great. You're analyzing most great to all of you, and hope you are spending life like fucking high and like anything so bad about so I heavy I should want to ha 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 Pakistan গাওয়ার সিকিট আইডি দিচ্ছি কোনো ব্যাপার আরে আমরা কাশ্মীরে গিয়ে মরে যেতে পারি কিন্তু পাকিস্তানে টাইটি দাও হ্যাঁ আরে কাশ্মীর কি কোনো ব্যাপার না আমরা প্রচণ্ড নিরাপদে আছি কেউ হবে নিরাপদ আমাদের নাম হয় নিরাপদ ব্যানার্জি নিরাপদ স্যানাল নিরাপদ আমরা নিরাপদে আছি প্রচণ্ড নিরাপদে আছি হ্যাঁ আমরা আক্রমণ নাম রাখি না কিন্তু আমরা নিরাপদ আক্রমণ আমরা করি আমরা জিততে ভালোবাসি আমরা জিতে আসি সবসময় আর এই যে আমরা সবসময় জিতে আসি এ ব্যাপারটা বুঝতে হবে এখন এই যে পাকিস্তানে আমরা গাড় মেরে ছেড়ে দিয়েছি সালা আমরা দেশে কাজিয়া করছি তাদের কি মানে দেশে বসে ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে আমরা ডার্টি ফাইট করছি মিডিয়া ফিডিয়ায় এসে একজন আরেকজনকে দোষ দিচ্ছি চেঁচাচ্ছি খেয়াচ্ছি ভুলভাল বকছি পুলওয়ামা নিয়ে জ্ঞান দিচ্ছি পুলওয়ামার সাথে পেহেলগামের আমরা তুলনামূলক সাহিত্য রচনা করেছি গ্রেনেড কত প্রকারের হয় রাইফেল কি ইগলিয়েস কি এসব আমরা মুখস্থ করে পেয়েছি হ্যাঁ শুধু কাশ্মীরে বেড়াতে গিয়ে আমাদের প্রাণ গেছে এটুকু মেনে নিতে হবে কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রাণ গেছে তাতে কি সেটা কোনো বিষয় না বা আমরা এখন কাশ্মীরে জল দেবো না ওদের জল না দিয়ে শুকনো মাটিতে আছাড় দিয়ে দিয়ে মারবো তার সেনাবাহিনী দু চারটে খরচা হয়ে যাবে কোনো ব্যাপার না আমরা এখনও প্রাণত্যাগ করতে প্রস্তুত আছি শুধু টেকনোলজিটা ভালো লেভেলে করতে পারছি না বলে ওরা লুকিয়ে বেড়াচ্ছে আমরা এখন জগন্নাথ মন্দির বানিয়ে কাশ্মীরকে টাইট দেব আমরা দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির বানাবো এমন জগন্নাথ মন্দির বানাবো না নিম কাঠ চুরি করে রে সে লোকেও বলবে এসব কথা জানি না আমরা কাশ্মীর থেকে নিম কাঠ নিয়ে আসবো নিয়ে এসে এমন জগন্নাথ মন্দির বানাবো যে সেই জগন্নাথ মন্দিরের ওরায় সেখান থেকে সব এমন রস্তি ফস্তি বেরোবে জয় জগন্নাথ বলে যে কাশ্মীরে সব জল না খেয়ে মারা যাবে না না ওরা জগন্নাথ না পেয়ে মারা যাবে যাই হোক আমরা বিশাল বীর ব্যাপার আর কি মানে আমরা হাই লেভেলের মূর্খ মানে ছোটোখাটো মূর্খ হলে এত বীরত্ব তারা দেখাতে পারে না হ্যাঁ হাই লেভেলের মানে আমাদের নিজস্ব দিকে যদি একটু তাকানো যায় ইফ উই লুক অ্যাট আওয়ার ওন সিনারিও এই যে এই কোথাও উড়ি ফুড়িতে বাংকার দেখা যাচ্ছে শুকনো দরিদ্র নাগরিক তারা তাদের গ্রামে গ্রামে বাংকার তারা আধপেটা খেয়ে বাংকারের পাশে পথ ঘষে তাতেই তাদের ক্ষমতা বেড়ে যায় এবারে এই যে আমাদের দেশের রাষ্ট্র মানে আমাদের রাষ্ট্র আর কি পৃথিবীর রাষ্ট্র তার ভিত্তিও আমরা এবং আমাদের রাষ্ট্র তার ভিত্তিও আমরা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা ইত্যাদি এখানে আমরা
শুকনো মুখের অপুষ্টিতে ভোগা নাগরিকের পোঁদে বাংকার লাগিয়ে রাখি, মানে তার বাড়ির পাশে তারা বাংকারের পাশে ঘেসে বলে ওই যে গোলাগুলি এসে পড়ে তো এখানে না, ওই উপর দিকে পড়ে তো, আমরা তাই ভয় ভয়ে থাকি। আমরা ভয়ে ভয়ে খাওয়া দাওয়া করি না, আমরা ওই গোলাগুলি খাই, কখন গোলাগুলি খেয়ে পেট ভরানোর চেষ্টা করি। তো এরকম আমরা এই ধর্মাচরণ খাই। হ্যাঁ, তারপরে ধর্মীয় বিভেদ, রাজনৈতিক বিভেদ, তারপরে ভোটের খুনোখুনি, এসব আমরা খাই। আমরা তো এসব খেয়েই বেঁচে আছি। হ্যাঁ, এখন আমরা পাকিস্তান খাচ্ছি না, পাকিস্তানের সাথে যুদ্ধের কল্পনা খাচ্ছি বন্ধুগণ। আমাদের প্রাণ গেছে, হ্যাঁ, পেহেলগাঁওয়ে, তাতে কি? নিরাপত্তা ছিল না সেখানে, তাতে কি? আমরা এখন যুদ্ধ জয়ের আনন্দ খাচ্ছি। হ্যাঁ, আমরা যুদ্ধ জয়ের আনন্দ সকাল বিকেল খাচ্ছি, তাতে আমাদের প্রাণ যেতে পারে, সেখানে আমাদের নিরাপত্তা নেই, আর উই ফাকিং নো দ্যাট। কিন্তু আমরা খাচ্ছি, আমরা মিডিয়ার খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকিস্তানকে টাইট দেওয়া খাচ্ছি। পাকিস্তান ভয়ে কুতকুত করছে, শুধু ওরা কি যেন হাইফাই টেকনোলজি ইউজ করছে বলে জঙ্গিদের এখন ডিটেক্ট করতে পারি, তাহলে কি বাড়া, তাহলে আমরা বাড়ি ফাড়ি গুড়িয়ে দিয়েছি, তার 14 গোষ্ঠীর পদে ডান্ডা করে দিয়েছি, আমাদের দেশের নাগরিক তারা, তাতে কি হয়েছে বাড়া? এই জঙ্গি ফঙ্গির বাবা ভাই কাকা জ্যাঠা মাসি পিসি হারলামও বেশিও, তোমার বাড়ি গুড়িয়ে শেষ করে দেবো। তোমার বাড়ির ছেলে ধরতে পারেনি, হু কেয়ার্স? তো যাই হোক বন্ধুগণ, আশা করি খুব ভালো চলছে। এখন রাজ্যপাল ভবিষ্যৎ বলছেন, ভবিষ্যৎ ইনভেস্ট করেছেন মালদা মুর্শিদাবাদে, আর ঝামেলা হলে সেখানে রাষ্ট্রপতি শাসন করতে হবে। যতটা ঝামেলা হয়েছে তাতে ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর একবার হার্ট অ্যাটাক হলে তখন রাষ্ট্রপতি শাসন করতে উনি অনুরোধ জানিয়েছেন জনগণকে, এই রাষ্ট্রীয় শাসক দল, রাজ্যের শাসকরা এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করে দিয়েছে। হেভি কেস চলছে, আমরা হেভি আছি। কিছু দাঙ্গা হবে, কিছু টেররিস্ট আছে সেখানে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে টেররিজম চাই চলছে, আমরা সব জানি এসব, কিন্তু আমরা নিরাপত্তা খেতে পারি না, আমরা যুদ্ধের জয়ের স্বপ্ন খাই। আপনি কি খাচ্ছেন? আমি যুদ্ধ জয়ের স্বপ্ন খাচ্ছি। হ্যাঁ, আরে কি যেন ছবি দেখেছিলাম, ডিসি কার ব্রেড ড্রিম অ্যান্ড লাভ, সেখানে বহুদিন আগে 90s-এ, তখন তো নন্দন ছিল, নন্দনে দেখাতো ছবি, দেখাতো সৈনিক বসে আছে রাস্তার ধারে, আরেকজন সৈনিক যাচ্ছে, সৈনিক বসে রুটি আর ব্রেড খাচ্ছে, আর একজন যেতে যেতে দূর থেকে জিজ্ঞেস করছে, এ ম্যান কি খাচ্ছ? যে ব্রেড। শুধু ব্রেড? বলছে না, উইথ ড্রিম। তো আমরা এই যে ধর্মীয় বিভাজনের উত্তাপ খাই, আমরা ধর্মীয় প্রসাদ খুব একটা খেতে পারি না, জানি না, মাঝে মাঝে খেতেও পারি হয়তো, জগন্নাথ বানিয়ে সে প্রসাদ রাজনৈতিক রং মাখা। আজকাল তো সব সন্দেশের গায়ে প্রসাদের এইসব সন্দেশ ফন্দেশ দেয় না, কোনোটা গেরুয়া সন্দেশ, কোনোটা নীল সাদা সন্দেশ। এরকম ব্যাপার আর কি। মানে এই যে মূর্খতা,
অ্যান্ড অ্যানাদার সাইক ইজ আমরা হেভি আছি। একটা হতদরিদ্র দেশের নাগরিক হেভি আছে। তারা কি করে হেভি আছে? তারা অন্যের সর্বনাশ করার বাসনায়, আশায়, স্বপ্নে হেভি আছে। আমি তোমার গান মেরে ছেড়ে দেবো, এই স্বপ্নে হেভি আছি। তুমি আমার গান মেরে ছেড়ে দেবে, এই স্বপ্নে হেভি আছো। মানে ক্ষুন্দাসময় বিরহে কাতর প্রাণী আর কি। এই যে সবাই গোলমেলে অবস্থায় আছে এবং রাষ্ট্র তাকে এই অবস্থাটায় পুশ করেছে, এটা আমরা মানতে নারাজ। এটা মানতে নারাজ বলে আমরা কর্মহীনভাবে আধপেটা খেয়ে স্বাচ্ছন্দ্য না পেয়েও নেতার ভক্ত হই। তার কারণ আমরা যে এতটাই গোলমেলে অশিক্ষিত, মূর্খ এবং আকাট যে নিজে কতটা খারাপ আছি সেই জিনিসটা আমরা প্রকাশ করতে চাই না। আমরা এত বড় গোয়ার গোবিন্দ যে লোকের সামনে গিয়ে বলতে চাই কি হয়েছে আমি এরকম না খেয়ে থাকি, আধপেটা খাই, নিরাপত্তা নেই, অন্ন বস্ত্র দেয় না স্টেট, তাই ওই স্টেটকে আমি খারাপ বলবো? আমার স্টেট, मेरा देश महान है, मेरा नेता महान है, जानते हो कितने ऊंचे हैं? हाँ, हम नीचे हैं तो क्या हो गया, वो लोग बहुत हाई है। अरे मोदी जी जिस फ्लाइट में चढ़ते हैं ना, बैंक जो चुत जानता भी नहीं। मोदी जी का एक सूट है ना, 50 लाख का शेरवानी पहनते बैंचोत, तू देखा भी नहीं, 1 लाख भी देखा नहीं। अरे हमारे मोदी जी बैंचोत, तेरा मोदी जी नहीं है। हमारे हिंदुत्व, हमारे मोदी जी, हमारे आरएसएस, हमारे देश है। अरे हमारे अस्त्र से हमारे लड़का मरे तो क्या हम पाकिस्तान का गार्ड मार देंगे? अरे वो तो हमारे नहीं है ना, वो टेररिस्ट का मुस्लिम का कंट्री है बैंचोत। हमारे देश से हम मोदी जी के हैं, मोदी जी हमारे हैं, हमारे बहुत कुछ है भाई। ऐसे देख रहे हो क्या, भूखा नंगा देख रहे हो क्या? हमारे वोट से जीत के हैं, हमारे पीएम बनते हैं, हमारे देश से हम मारते हैं बेंच राफेल मार देंगे, तुम्हारे गाड़ में घुस जाएंगे। तुम पाकिस्तानी हो, हम इंडियन है, भारतीय है, ये हमारे और तुम्हारे पहले समझ लो। बेंचोत क्या बोलते हो तुम? तुम्हारे पता ही नहीं है हमारे पास कितना युद्धास्त्र है। हम गगन में छा के मरेंगे, हम पानी में उतर के मरेंगे, हम लैंड में जाके लैंड घुसा देंगे पाकिस्तान के गार्ड में बैंचोद। हमारे इधर कश्मीर में बंदे को मारे हैं, हमारे बंदे को मारे हैं, हमारे बंदे को। अरे यार वो हमारे बंदे को मारे हैं, हम उसके बंदे को मारेंगे। हम मारेंगे भाई, खाएंगे नहीं, हम जिंदगी जिएंगे नहीं, मरेंगे भी तो क्या, हम मारेंगे, गार्ड मारेंगे साले बैजो भोसड़ी के, हमारे देश के लोगों को मारते हैं। हाँ हम मरे तो क्या, हम मरेंगे। এটা না দেশপ্রেম নয়, কোনো প্রেম নয়, এটা হচ্ছে মূর্খের আস্ফালন। যে মূর্খ জীবনে কিছু পায় নাই কিন্তু তাকে বোঝানো হইয়াছে যে তোমার একটা ইগো স্যাটিসফাই করো, তোমার ধর্মীয় ইগো অথবা জাতীয়তাবাদী ইগো অথবা কোনো বালের যে কোনো রকমের ইগো, সেই ইগোকে খুঁচিয়ে দেওয়া হয়েছে পদে খোঁচানোর মতন। পদে খোঁচা খেয়ে একজন কি করে, সে কি নর্মাল হাঁটা হাঁটে? সে তিড়িং তিড়িং করে লাফিয়ে ওঠে। এই আমাদের ভারতীয় নাগরিকের এই দশা হয়েছে, আমরা তিড়িং তিড়িং করে লাফিয়ে উঠি পদে খোঁচা খেয়ে। পদে জাতীয়তাবাদী এবং ধর্মের সেন্টিমেন্টের খোঁচা যা ওই বালের মোদিজিরা খোঁচায় সারাদিন ধরে নানানভাবে মন্দির মসজিদ ভেঙে বেড়া, রাদার মন্দির ভেঙে মসজিদ বানিয়ে আজকে না মসজিদ মসজিদ ভেঙে মন্দির বানিয়ে আজকে মসজিদ যখন ভাঙছে তখন তো শুধু মসজিদটা ভাঙছে না বাড়া, তখন ধর্মীয় নিরাপত্তা ভাঙছে একদল মানুষের।
এবং সাংস্কৃতিক নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা, তখন তারা খেপে গিয়ে টেরোরিজম করছে। এবার খুঁচিয়ে টেরোরিস্ট বানানো হবে, খুঁচিয়ে আকাট ইগোইস্ট বানানো হবে। আকাট ইগোইস্ট টেরোরিস্টদের অ্যাটাক করবে ভার্বালি, এবং আকাট ইগোইস্ট তখন বলবে যুদ্ধ হোক, যুদ্ধ হোক, যুদ্ধে আমরা জিতে গেছি জেতার আগে। আমরা মরার আগে মরে গেছি, রাষ্ট্র নিরাপত্তা দেয়নি, আমরা যুদ্ধ লড়ার আগে জিতে গেছি, রাষ্ট্র আমাদের রেশনাল থিঙ্কিং দেয়নি। আজকে বালগুলির প্রাণে, এই তোমার মতো বালগুলি, আমার মতো বালগুলি, আমাদেরই মতো তারা, হ্যাঁ বাবা, তাদের প্রাণে কোনো রেশনালিটি বোধ বুদ্ধি থাকলে তারা যুদ্ধ করে চিল্লাতো না। তারা বুঝতো যে যুদ্ধ করে তাদের ঘরের ছেলে পুলেই মরবে। তখন তারা শহীদ বানিয়ে ঘরে ছবি লাগিয়ে বলবে 2025 में मेरा बेटा शहीद हो गया था। তারা ওই ভাঙা বাড়িতেই থাকবে, আধপেটা খাবে, অপুষ্টিতে ভুগবে, ট্রিটমেন্ট পাবে না, এবং তারপরেও তাদের জাতীয় সেন্টিমেন্ট এবং ধর্মীয় সেন্টিমেন্টে তারা কখনো বর্ডারের দুধারে, কখনো ধর্মের বিভেদ রেখার দুধারে হুজ্জতি পাকিয়ে মারা যাবে এবং জিতে যাবে। অর্থাৎ বন্ধুগণ, আমাদের কাছে জীবন নেই। জীবনের যুদ্ধের থেকে, জীবন যুদ্ধে জয়লাভ করার থেকে আমরা এই রাষ্ট্রে বেঁচে অন্য বালের যুদ্ধে গোয়ার গোবিন্দের মতো জয়লাভ না করে জয়ের স্বপ্ন পড়ে ঢোকাচ্ছি। এদেশের সকল নাগরিক, অধিকারহীন নাগরিক, তারা জানে যে তারা সারা জীবন অধিকার পাবে না। তারা এত ভালো করে সেটা জানে, হয় তার অধিকারের কথা জানে না, না হলে চারিপাশ থেকে তারা হতাশচোদা হয়ে গেছে। অধিকার যে চাইতে হয়, সাংবিধানিক অধিকার, তারা তা জানে না, তারা তা বোঝে না। তার কারণ তারা অন্য কিছু পেয়েছে বলে মনে করে, তারা অন্য কিছুতে ব্যস্ত হয়ে আছে। এই যে অন্য কিছুতে ব্যস্ত হয়ে থাকা, এটাই হচ্ছে খুন্দাস। যে কোনো অধিকারের জন্যে ইউ নিড প্যাশন, ইউ নিড দ্য বিলিফ। তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার সাংবিধানিক অধিকার আছে, তোমার মানবাধিকার আছে। তুমি একটা ফেডারেল স্টেটে থাকো, তোমাকে সেখানে রাষ্ট্র কেয়ার করতে বাধ্য, তোমার ভালো মন্দ নিয়ে রাষ্ট্র বোকাচোদা রাষ্ট্র ভাবিত হতে বাধ্য। যে বোকাচোদাকে তুমি ভোট দিচ্ছ, সে বোকাচোদা তোমাকে ফেসিলিটেট করতে বাধ্য। এটা একটা ভাবনা, এটা একটা জ্ঞান, এটা একটা ইনফরমেশন, এটা একটা রেশনাল ভিউ, হোয়াট এভার। কিন্তু সেই ভিউটা আচ্ছন্ন করে রাখবে যখন তোমার ধর্মীয় বিভেদ এবং বর্ডার লাইনের দুপাশে দুই দেশ ঝামেলা পাকাচ্ছে, এইসব বিভেদ। তুমি তো বাড়া ব্যস্ত থাকবে। তুমি এই হুজ্জুদিতে যুদ্ধে কি অস্ত্র দিয়ে কার পোঁত মারবে, কোন ধর্ম দিয়ে কোন ধর্মের পোঁত মারবে, এইসবে যখন তুমি ব্যস্ত থাকলে, তোমার মাথায় পোঁদে সারাক্ষণই যখন এই চিন্তা খচখচার গজগজ করছে, তুমি তখন তো তাকাহিনীর তোতা হয়ে পুঁথি ঢুকে গেছে তোমার পেটে না। তুমি জ্ঞান পাওনি, তুমি পেয়েছো কিছু ঢোকানো পুঁথি, তোমাকে গিলিয়ে দেওয়া হয়েছে। তখন বাহিরে বসন্তের বাতাস বহিয়া যাবে, কামানের গন্ধওয়ালা বারুদের বাতাসও বহিয়া যাইতে পারে, আর তোমার পেটের ভেতরে ধর্মান্ধতার এবং ফলস জাতীয়তাবাদের পুঁথির পাতা খচখচ এবং গজগজ করিবে। তোমার পিএমসিএম রাজা করেন তম্বি তম্বা, মন্ত্রী মশাই কিসে কম্বা বলে তোমার পেট টিপে টিপে সেই খচখচ আর গজগজ আওয়াজ শুনে বলবেন, হ্যাঁ, তো তার শিক্ষা হইয়াছে।
তখন ও কি ওরে, ও কি লাফায়, ও কি দানা পানি না পাইলে চেঁচায়? একদমই চেঁচায় না। তোমার রাইটের জন্য তুমি চেঁচাও না। স্টেট ইরাশনালি যুদ্ধ দিয়ে তোমার পদে কাঠি করলে, ধর্ম আর যুদ্ধ পেঁচিয়ে, ধর্ম, যুদ্ধ এবং রাজনীতি সব একসাথে পেঁচিয়ে দাঙ্গা পাকিস্তানকে অপোনেন্টে রেখে কি করে কেওড়াবাজি আর গাঁ পেঁয়াজি করতে হয় তা কেউ ये देश और सरकार से अभी सीखे। बहुत डिकेड से ये लोग ये चला रहे हैं। हमारे मोदी जी, अटल जी, पटल जी, आलू जी, मीठा आलू जी जितने भी थे, ये गाड़ प्याजी करते रहते हैं और हम ये देखते रहते हैं बेंचोत। और हम क्या सीखे हैं? हम ये चीज लेके एक दूसरे को गाली देना सीखे हैं। তার কারণ মূর্খের যা দশা হয়, মূর্খের মূর্খতাই হচ্ছে তার সেন্টিমেন্ট। এই যে যুদ্ধ বাড়াতে হবে, এই মূর্খতা, এই হচ্ছে তোমার জাতীয় সেন্টিমেন্ট বাড়া। তোমার জাতীয় সেন্টিমেন্টে মানুষের নিরাপত্তা নেই। তোমার জাতীয় সেন্টিমেন্টে নেক্সট লেভেল কোথায় জাতি যাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, তার কোনো মাথামুন্ডু নেই। তো সেরকম কোনো ভিশন তোমার কাছে নেই। তুমি আজকে দেখছো একমাত্র তোমার ভারতীয় সাকসেস কি পাকিস্তানকে শুইয়ে দেওয়া পারা। অস্ত্র কেন? রাশিয়া থেকে অস্ত্র কিনে এনে পাকিস্তানকে কেলিয়ে শুয়ে দাও। তোমার নিজের নিরাপত্তা নেই বাড়া। তুমি দেশের মধ্যে কাশ্মীরে বেড়াতে গিয়ে খুন হয়ে গেছো। তুমি ঘরে বসে খুন হবে না, পরবর্তীকালে হিমাচলে বেড়াতে গিয়ে খুন হবে না, নেপালের বর্ডারে বেড়াতে গিয়ে উত্তরাঞ্চলে খুন হবে, ইউ নেভার নো। আজকে সে জায়গায় নেই বাড়া তোমার কাছে সেই সব চিন্তার, যে তোমার দেশে কোন কোন জায়গা অরক্ষিত এখনো। তুমি মনে করছো সব সুরক্ষিত। বোকাচোদা, তোমার যেসব জায়গায় তুমি ঘুরে বেড়াচ্ছ, নড়ে বেড়াচ্ছ, চড়ে বেড়াচ্ছ, সে বোকাচোদা তোমার হোটেলে আগুন লাগুক আর তুমি কাশ্মীরে বেড়াতে যাও। কোথায় তুমি সুরক্ষিত, কোথায় তুমি অরক্ষিত? তোমার রুটি রুচি নিয়ে, সংস্কৃতি নিয়ে তুমি বলা কোথায় সুরক্ষিত, কোথায় অরক্ষিত? সেটাই তো তোমার সিটিজেন্স রাইট, সেটাই তো তোমার হিউম্যান রাইট। সেটা নিয়ে তোমার ছেঁড়া গেছে, তার কারণ তোমার পদে ঢুকেছে অন্যরকম সুরক্ষা এবং অরক্ষার কাহিনী। তুমি লোকেকে খুন করে, পাশের দেশের লোককে খুন করে নিজেকে সুরক্ষিত ভাবছো। এতে তোমার খুন্দাসময় ইগো সুরক্ষিত হয়েছে, তুমি সুরক্ষিত হওনি। বুঝেছো ভাড়া? এই হয়েছে কেউ তোমার নিজের ভ্যালুর থেকে তোমার খুন্দাসময় ইগোর ভ্যালু তোমার কাছে অনেক বেশি। তোমার সেলফ ডেফিনিশনে গোলমাল হয়ে গেছে। তুমি নিজে বলতে নিজেকে দেখতে পাচ্ছ না বাড়া, নিজের লাইফে দেখতে পাচ্ছ না। তুমি একটা খুন্দাসময় ইগো দেখছো, সেটা রাষ্ট্র তোমার সাথে খেলছে। তোমার কালেকটিভ হিন্দু ইগো, তোমার কালেকটিভ ইন্ডিয়ান ইগো, যেখানে ইন্ডিয়ার ডেফিনিশন হচ্ছে পাকিস্তানের শত্রু। এইভাবে তুমি ইন্ডিয়াকে ডিফাইন করেছো। তোমার মাথায় তো গোবর আর গোমূত্র ছাড়া কিছু নেই। তুমি ইন্ডিয়া বলতে আজকে কি বুঝো? তোমার দেশ বলিতে কি বুঝো? তুমি বলিতে, তোমার লাইফ বলিতে কি বুঝো? তুমি ধর্মকে লাইফ বুঝো, আর তোমার দেশ বলিতে আশপাশের শত্রু দেশের অবস্থানকে বোঝো তুমি। এই হচ্ছে তোমার অবস্থা, বুঝেছো? তো তুমি আর যুদ্ধ নিয়ে, গ্রেনেড নিয়ে, রাফেল এমআর ইগলেস না বালের এই সমস্ত কাঁধে রেখে চালানো যায়, সালা প্লেন নামিয়ে দেওয়া যায়, এছাড়া তোমার জীবনে কোনো ন্যারেটিভ নেই। তুমি ক্রিকেট আইপিএল দেখো বড়া বসে, ওখানেও তুমি কারোর সাথে কারো যুদ্ধ হচ্ছে, খেলা হচ্ছে, ফাজলামি হচ্ছে, এ ওকে হারিয়ে দিল। তোমার পাড়া নিজের লাইফে কোনো সাকসেস নেই, তোমার নিজের লাইফে কোনো জেতার ডেফিনিশন নেই। তুমি জানো না তুমি কি করলে আগে যাবে। তোমার আজকে ভীষণ ব্লাড হয়ে গেছে, দৃষ্টি রুদ্ধ হয়ে গেছে, আর তুমি ক্রুদ্ধ হয়ে গেছো বোকাচোদা। তুমি নিজের জীবনের ন্যারেটিভ দেখতে পাচ্ছ না, তাই বসে রাত দিন খেলা দেখছো আর খেলাচ্ছ। যুদ্ধ আজকে তোমার কাছে আর একটা খেলা, যে খেলায় তুমি জিততে চাইছো।
ওর দেশের ব্যাটিং খুব পোর, ওর দেশের বোলিং খুব পোর। আরে ফিল্ডিং করে নাকি? আরে বড়া বিশ্বকাপটা আমরা পাচ্ছি এবারে। পাকিস্তানকে ইন্ডিয়া যুদ্ধে কচুকাটা করে দেবে, তুমি বিশ্বকাপ পাওয়ার মতো করে দুদিন বগল বাজিয়ে মদ খাবে। বোকাচোদা, তোমার মতো মূর্খ আর দুটো নেই। তুমি এত বড় মূর্খ বলেই তোমার দেশে এই অবস্থা। তুমি একটি খাঁটি গণ্ডমূর্খ। তার জন্য তোমার পদে ধর্ম ঢোকানো যায়, তার জন্য তোমার পদে পাকিস্তান ঢোকানো যায়। আজকে বোঝো, প্রত্যেক ইন্ডিয়ানের পদে পাকিস্তান ঢুকেছে। এবং ওই যে অস্ত্র শস্ত্র, ওই টাকা যে টাকা দিয়ে অস্ত্র কেনা হচ্ছে, অস্ত্র শস্ত্র সহ তোমার পদে তাই ঢুকেছে। আজ মোদি তোমার পদে ঢুকেছে। মোদি প্রতিরক্ষা মন্ত্রী বলছে মানুষ কি চায় তাই করা হবে। তাহলে আর প্রতিরক্ষা মন্ত্রীর কি দরকার? মানুষের হাতে ছেড়ে দে। তারা পাকিস্তানি পেলে গলা টিপে মারুক, তাই তারা চায়। তার কারণ তার অশিক্ষিত গণ্ডমূর্খ। এই অশিক্ষিত গণ্ডমূর্খ দেশবাসী দেখেই বিবেকানন্দ বলেছিলেন, নরেন্দা, এই মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, এগুলো বাদ। হে ভারত বলিওরা। Anyway, guys, long live your insanity and long live your stupidity. Keep loving war and ask for war from your country and from your life, for that's the only thing you can ask for. বালের যুদ্ধে জয়লাভ করা তোমার জীবনে বেঁচে থেকে একমাত্র কাজ, এটা বোঝা গেছে। এবং তুমি একটি বাল, সে কথাও বোঝা গেছে। আমরা সকলে বুঝতে পেরেছি যে আমরা বিশাল লেভেলের বাল, আমরা নিরাপত্তাহীন বাল, আমরা খাদ্যহীন বাল, আমরা বেসিক রাইটহীন বাল, কিন্তু আমরা বাল এবং আমরা গর্বিত বাল, আমরা গর্বিত মূর্খ বাল। চলো পতাকার নিচে দাঁড়িয়ে আমরা এই গান আজ গেয়ে উঠি, আমরা গর্বিত মূর্খ বাল, যুদ্ধে জিতব কাল। আমরা গর্বিত মূর্খ বাল, আমরা যুদ্ধে জিতব কাল। আমরা ধরতে পারিনি হাল, কারণ আমরা গর্বিত মূর্খ বাল। হেমর গর্বিত মূর্খ বালগণ, বালপনা করিয়া চলো মহানন্দে, মহানন্দে যাই ভেসে মা। আমরা মহানন্দে ভেসে যাচ্ছি। এর থেকে সুখের দিন আমাদের আর কোনোদিন আসবে না, যেদিন আমরা যুদ্ধে পাকিস্তানকে কচুকাটা করে দেব। তাই আমাদের জাতীয় উদ্দেশ্য, তাই আমাদের জীবনের উদ্দেশ্য এবং বিধেয় এবং সব কিছু। আমরা এই কারণে ভারতীয় জীবন পেয়েছি, যাতে একদিন পাকিস্তানকে কচুকাটা করে দেওয়া যায়। আমরা কাশ্মীরে বেড়াতে যেতে পারি না, আমরা ঘরে শান্তিতে থাকতে পারি না, আমরা শহরে ঘুরে বেড়াতে পারি না। তাতে কি আমাদের আমাদের ভ্যালেন্টাইন্স ডেতে পুলিশ এসে ধরে, আমাদের গলা টিপে ট্যাক্স আদায় করে, লকডাউনে শ্রমিকরা রাস্তায় পড়ে মরে, আমার হাসপাতালে চাকরি করতে গেলে খুন ধর্ষণ হয়ে যায়, গ্রাম ছেড়ে পালাতে হয়, পাশের রাজ্যে পাশের জেলায় এত সুন্দর নিরাপদ আমরা। তারপরে রাজ্যপাল সেখানে গিয়ে বলে এখনো তেমন কিছু হয়নি, হলে তারপর দেখা যাবে। সো এরকম সব বালপনা আমরা করি, আমাদের চাকরি চলে যায়, আমাদের সিএম কোর্টকে অবমাননা করে কেস খায় না, লুটতরাজ চলে, আমাদের শিক্ষামন্ত্রী জেলে গিয়েছে। কিন্তু আমরা যুদ্ধে জিততে চাই,
আজকে যুদ্ধে জিতলে আমরা এই সকল কষ্ট ভুলে যাব, কিন্তু তার মধ্যেও আমরা দলীয় রাজনীতিটা চালিয়ে যাব। বন্ধুগণ, যে কোনো মূল্যে এই যুদ্ধে আমাদের জিততেই হবে। আজকে আমাদের নিরাপত্তা নেই, আমরা পাশের দেশের মানুষের নিরাপত্তা থাকুক তা চাই না, তার কারণ আমরা দেশপ্রেমিক। আমাদের আত্মপ্রেম নেই, কিন্তু দেশপ্রেম এবং ধর্মপ্রেম তুঙ্গে। তার কারণ আমরা বুঝতে পেরেছি যে এটাই আমাদের জীবন। আমরা হাত পেটা খেয়ে বাংকারে পথ ঘষি, আমরা হাত পেটা খেয়ে পদে রাইফেল ঘোষাই, আমরা কামানের ওপর বসে থাকি প্রচণ্ড নিরাপত্তায়। আজ ভারতীয়গণ এই যে কামানের ওপর তোমরা বসে আছো, আমরা বসে আছি এবং আমরা দেশের পিএম এর মুখ এবং পদ উজ্জ্বল করে তুলেছি। এটাই আমাদের জাতীয় সাফল্য। ধীরে ধীরে আমরা দেশের পিএম এর মুখ এবং পদ উজ্জ্বল করে তুলব। তিনি এই যুদ্ধ লড়বেন, এখনই বোমা করে অস্ত্র কিনে আকাশ বাতাসে পাক খাওয়াচ্ছেন, যুদ্ধের আবহাওয়া তৈরি করেছেন, মিডিয়াময় যুদ্ধ রাও উঠেছে। তুমি আর এর মধ্যে কি করে বলো রবে নীরবে বোকা চোদা সম? তাই তুমি চালাক চোদা সম যুদ্ধের আহ্বান করছো, পা ঠুকছে তোমার ঘোড়া, তুমিও টানাটানি করছো তোমার বাড়া। আজকে মহিনের ঘোড়াগুলি যুদ্ধক্ষেত্রে কামান গোলা খেয়ে পৃথিবীর কিমাকার ডাইনামোর পরে লড়িয়ে পড়েছে, বাট পড়তে চলেছে। তুমি সে মহিনের ঘোড়া, বুঝছো? আর যুদ্ধ করে পাকিস্তানের গান মারবে বলে খাড়া হয়ে গেছে তোমার বাড়া। আজ খালি পেটেও খাড়া হয়ে যায় তোমার যুদ্ধের বাড়া। খালি পেটে আছো তুমি, নির্বস্ত্র তুমি, গৃহহীন হোমলেস ভারতীয়, শীতার্ত ভারতীয়, কামার্ত ভারতীয় এবং যুদ্ধার্ত ভারতীয়। নেপালের তরাই অঞ্চলে বুদ্ধ এসেছিলেন, তিনি যুদ্ধের কথা বলেননি, তিনি শান্তির কথা বলেছিলেন। কিন্তু আমরা এত বড় শান্তির ছেলে আজকে বুদ্ধকে সাইড করে দিয়েছি। আরে তোমার লাল বুদ্ধটা অরিজিনাল বুদ্ধ পড়া, অরিজিনাল বুদ্ধকে আমরা সাইড করে দিয়েছি। লাল বুদ্ধ বাক্য লাগার বাল, লাল বুদ্ধকে আমরা সাইড করে দিয়েছি। আমরা এখন কুণালকে সাইড করতে পারছি না, সে আদালতের নামে বালবকে নিয়েই সাইড হয়ে গেছে। শুভেন্দু তোমার পদে হিন্দু ঢুকিয়েছে, শুভেন্দু ঢোকালো হিন্দু, সিন্ধুর জল পাবে না পাকিস্তান। কখনো আমরা খেপে উঠি যুদ্ধ করে কাউকে একটা পেলে হয়, আর কারণ আমরা তো মূর্খ এবং খুন্দাসময় প্রাণী। আমাদের খুন্দাসে ঢাকা পড়ে যায় মহাকাশ। কাউকে মেরে শুইয়ে দেওয়ার জন্যে আমাদের এ পরায়ণ করে হাঁসফাঁস। এ পরায়ণ যাহা চায় তাহা যুদ্ধ। তুমি সুখ যদি নাই পাও, যাও যুদ্ধাঙ্গনে যাও। আমি বুলেটও ঢুকাইছি পোদেরও মাঝে, আর কিছু নাই চাই গো। আমার পরাণ যাহা চায় যুদ্ধ তাই গো। আমি আজ যুদ্ধের জন্য হাই গো। আমি ক্রুদ্ধ, চাই যুদ্ধ। আমার নিরাপত্তা দেশে নাই গো। আমি চুদির ভাই গো। খুবই হাস্যকর অবস্থা। It's a great comedy going. What more comedy you expect from me, fuckers? It's a great comedy that
the senseless, directionless citizens, basic rightless citizens of a state, they can be so charged, so fucked up and charged at the same. এর জন্য যথেষ্ট বড় মূর্খ হতে হয়। আত্মজ্ঞানহীন মূর্খতাই তোমার একমাত্র সম্পদ। হে ভারত, ভুলিও না বাড়া। আত্মসচেতনতাহীন যে মূর্খতার প্রদর্শন তুমি করছো, তার ইতিহাসে যে নিদর্শন রাখছে তা অতি কুদর্শন অবস্থায় পৌঁছেছে। একা তুমি বুঝতে পারছো না, কারণ তুমি সেই ক্ষুন্দাসময় প্রাণী যে মানবাধিকারহীনভাবে থেকেও ভালোবাসি এই জিনিস নিজেকে বোঝাতে চায় এবং তাকে বুঝিয়ে দেয় যে তুমি খারাপ থাকাটাই তোমার স্বাভাবিক বিষয়, অধিকারহীন থাকাটাই তোমার স্বাভাবিক বিষয়, নিরাপত্তাহীন থাকাটাই তোমার স্বাভাবিক বিষয়, এবং তুমি লোকের নিরাপত্তা, নিজের নিরাপত্তা একসাথে নষ্ট করো, অর্থাৎ ধ্বংস করো। সৃষ্টিহীনভাবে, নির্দেশহীনভাবে ধ্বংসাত্মক প্রাণী তুমি হয়ে উঠেছ। তার কারণ তুমি তো লাথি খাওয়া কুত্তা, কামড়ে দেওয়া ছাড়া কিছুই তুমি পারো না। এই কথাটি মনে রেখো। Anyway guys, start with hi, most gracious of you, take care and enjoy the sense of war.